একটা হাদিস শোনাই আপনাদেরকে, সহিহ বুখারীর 3733 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মহিলা চুরি করেছিল, বুঝছেন? খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, খুব নামি দামি পরিবারের মহিলা চুরি করেছে। তো রাসূলের স্ত্রীরা বৈঠক করে এই মহিলাকে বাঁচানো যায় কি করে, কথা বুঝতে পারলেন? এই মহিলাকে বাঁচানো যায় কি করে এই পথ খুলেছে। তো উসামা বিন যায়েদ ছোট্ট ছেলে, আল্লাহ রাসূলের কাছে ছোট মানুষ জায়েজ তাই বলতে পারবে, মেসেজ পৌঁছানো যায় কি করে। ছোট ছেলেকে ডেকে বলছে, তুমি আল্লাহর নবীকে বলো মহিলাটার হাত যেন না কেটে দেয়। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ঠিকই মেসেজ পৌঁছা দিয়েছে যে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি তাকে ছেড়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, সহিহ বুখারীর হাদিস আগেই বলেছি 3733 নম্বর হাদিস, বলছে এই পরামর্শ উসামার না, নিঃসন্দেহে এর পিছনে কেউ আছে। আল্লাহ রাসূল সবাইকে মসজিদে আহ্বান করলেন, ডাকলেন, ডেকে একটা ভাষণ দিলেন, এমন কড়া ভাষণ দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তারা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার কারণ হলো ইজা সারাকা শরীফু তারাকুহু, সম্ভ্রান্ত পরিবারে কেউ চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকাস যায়িফু কাতাউহু, আর যখনই দরিদ্র শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষ চুরি করত তাদেরকে হাত কেটে দেওয়া হতো। শুনে রাখো তোমরা, আমি মুহাম্মদ ঘোষণা করছি, আমি মুহাম্মদ ঘোষণা করছি, তোমরা শুনে রাখো, লাউ সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, লা কোথাও তুই দেখা, আমি মুহাম্মদ ফাতেমার হাত কেটে দিতাম। এইটা হলো মুহাম্মাদের আদর্শ, বাস্তবতা এটা। কোরআন এবং সুন্নাহর সামনে কোনো আপোষ নাই। যদি বাস্তবায়িত হয় এই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, বিজিবি লাগতো না, গোয়েন্দা লাগতো না। মানুষ এখন এত নিচু শ্রেণীর হয়েছে, কল্পনা করা যায় না। শেখ সাহেব বলে গেছেন না, সবাই পেয়েছে চোরের মানে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, বলেন একটা কথা। উনি অসমত আত্মজীবনের মধ্যে একটা কলামে লিখছেন যে সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর। এখন তার মেয়ে দেখছে বাস্তবতা। তার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আদর্শ গ্রহণ করা হতো, তাহলে পাপীকে ধরা লাগতো না, পাপী নিজে এসে পাপ স্বীকার করত। দেখবেন সহিহ বুখারী হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন একদিন, ইয়ামান থেকে এক মহিলা এসেছে, ইয়ামান থেকে এসে আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, সাথে কেউ নাই, কোনো প্রশাসনের লোক নাই, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি আস্তাগফিরি ওয়া তুবি, তুমি ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা ঘুরে এসে আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ওয়া তুবি, তুমি তওবা করো, ওয়াস্তাগফিরি, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ রাসূল মুখ ফিরে নিলেন। মহিলা ঘুরে এসে আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার, ইরজি, ফিরে যাও, ওয়া তুবি, তুমি তওবা করো, ওয়াস্তাগফিরি, তুমি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর নবী কি বুঝতে পারেননি? বুঝতে পারেননি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বাড়াতে চাচ্ছেন না কথা, চাচ্ছেন চলে যাক, চাচ্ছেন চলে যাক। কিন্তু মহিলার ভিতরের অবস্থা তওবা করে এমনটা হয়েছে, মহিলা তখন বলছে, আতুরাদ্দিদুনকা আমার ওয়াদাত্তা মায়েজ বিন মালিক, আল্লাহর নবী আপনি কি আমাকে ফেরত দিতে চাচ্ছেন যেমন মায়েজ বিন মালিককে ফেরত দিয়েছিলেন? ওয়াইন্না হুবলা, দেখেন আমার পেটটা উঁচু হয়ে গেছে, আমার পেটে জারদ সন্তান আছে, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি ফিরে যাও, যেদিন তোমার সন্তান জন্ম নেবে
সেই দিন তুমি এসো, তোমাকে পবিত্র করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন মহিলাকে। তার সাথে কোনো গোয়েন্দা নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। কেমন সমাজ উপহার দিয়েছিলেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে মহিলা চলে গেল। যেদিন বাচ্চা হয়েছে সেই দিন মহিলা বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা প্রসব করেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল আবার ছাড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ও চলে যাক, ও তওবা করুক, ও ক্ষমা চাক, আল্লাহ ক্ষমা করবেন। বুঝলেন আল্লাহ যে ক্ষমা করতে পারেন। বুঝলেন কি কথা হাদিসটা? আল্লাহ চাচ্ছেন এ চলে যাক, তওবা করুক, ক্ষমা চাক, আল্লাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল আবার বললেন, সুযোগ দিলেন, যেদিন তোমার বাচ্চা খাবার খাওয়া শিখবে তুমি সেই দিন এসো, তোমাকে পবিত্র করে দিব। 2-2.5 বছর 3 বছর দুধ পান করানোর পরে বাচ্চারা যেদিন খাওয়া শিখেছে সেই দিন হাতে এক টুকরা রুটি নিয়ে মহিলা আবার হাজির হয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল, আমার বাচ্চা এখন খাওয়া শিখেছে, আমাকে পবিত্র করে দিন। এই মহিলা শাস্তির খবর জানে, এর পরেও বারবার আল্লাহ নবীর কাছে আসছে। এই মহিলা পবিত্র হতে চায়, তার ইমানের গতি, তাকওয়ার গতি এমন পর্যন্ত পৌঁছেছে। এবার আল্লাহ রাসূল আর ফেরত দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে নিয়ে আনসারী সাহাবীর হাতে দিয়ে দিলেন। দিয়ে বললেন সাহাবীদেরকে, যাও মেয়েটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে চারিদিক থেকে তোমরা পাথর নিক্ষেপ করে ওকে রজম করো, ওকে হত্যা করো। সাহাবীরা তাই করছেন, নিয়ে গেছেন বুক পর্যন্ত পুঁতে, তাকে পাথর মেরে হত্যা করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একটা পাথর নিয়ে গিয়ে মহিলার নাক বরাবর মেরে দিলাম, নাক মুখ ফেটে চৌচির হয়ে ওখান থেকে রক্ত এসে আমার গায়ে পড়ল। ফাসাব্বাহা সাব্বান, মহিলাকে খালিদ বিন ওয়ালিদ গালি দিচ্ছেন, ছি ছি ছি, একটা মহিলা জিনাকারিনী, একটা মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হালানিয়া খালিদ, খালিদ তুমি থামো, আর কোনো কথা বলো না। খালিদ তুমি থামো, আর কোনো কথা বলো না। লাকাত তাওবাত তাওবাতান, মহিলা এমন তওবা করেছে আল্লাহর কাছে, এমন তওবা করেছে, লাউ কুসিমাত আলা উম্মতি লাওয়াসাতুহুম। একজনের মহিলাকে যদি, একজন মহিলার তওবাকে যদি ভাগ করে দেওয়া হয় সারা দুনিয়ার মানুষের, আমার উম্মতের সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জন্য এই তওবা যদি ভাগ করে দেওয়া হয়, সমস্ত উম্মতের জন্য এই তওবাই যথেষ্ট হয়ে যাবে। এই সমাজ পৃথিবীর বুকে কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন রাষ্ট্রনায়ক দিতে পেরেছেন? দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর আদর্শ এমনটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দীর্ঘ 1000 বছরের অন্ধকার যুগকে, জাহেলিয়াতকে দূর করে দিয়ে সমাজটাকে আলোকিত করতে পেরেছিলেন। যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের চেয়ে আর এই রকম সুন্দর আদর্শ কেউ নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহই বলে দিয়েছেন এটা।